আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এমএস ব্লগ। আজকে আমি আপনাদের সমুদ্রের উপরে মসজিদ আর কর্নিশ আর একটি শপিং মলও ঘুরে ঘুরে দেখাবো। এইটি হচ্ছে কর্নিশে যাওয়ার রাস্তা। এই টাইমটা খুবই সুন্দর ছিল, আকাশ দেখতে খুবই ভালো লাগছিল, বাহিরের দৃশ্যটা এতই সুন্দর ছিল, সামনাসামনি চোখে দেখতে আরও ভালো লাগছিল। আমি সাইডে একদিকে মোবাইলে ভিডিও করতেছিলাম আর একদিকে এগুলো দেখতেছিলাম। মাশাআল্লাহ, আল্লাহর তৈরি সবকিছু অনেক সুন্দর। এর জন্য যাওয়ার সময়টা একটু ভিডিও করে নিলাম। আমার এখানে সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে, এখানে রাস্তার দুই দিকেই বড় বড় খেজুর গাছ বা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো থাকে, যাতে পরিবেশটা আরও দেখতে সুন্দর লাগে। রাস্তার মাঝখানে যে কালারিং করা রোডটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে ওয়াকওয়ে। এখানে শুধু মানুষরা হাঁটাহাঁটি করতে পারবে, এখানে কোনো গাড়ি চলবে না। অনেকক্ষণ যাওয়ার পর এখন আমরা এই সমুদ্রের উপরে মসজিদটাতে এসে পড়েছি। এই মসজিদটি আল্লাহর রহমতে অনেক সুন্দর। মসজিদের চারপাশের পরিবেশটি অসম্ভব সুন্দর। এই মসজিদে আমি একা আসিনি, এত সুন্দর মসজিদটিতে মূলত আসা হয়েছে আমার চাচি শাশুড়ি এবং চাচা শ্বশুরের জন্য। তারা মূলত হজের জন্য এসেছে, কয়েকদিনের জন্য এসেছিল জেদ্দার কিছু কিছু অংশ ঘোরার জন্য। এই টাইমটা সমুদ্রের মধ্যে এত সুন্দর লাগছিল, আর এই সময়ে এরকম পরিবেশে নামাজ পড়াটা আরও শান্তিময় ছিল। তাদের উসিলায় নামাজ পড়া হয়েছে, তাই অনেক ধন্যবাদ তাদের। আর এই সময়টা এখানে বেশিরভাগ বাংলাদেশে আর বিভিন্ন দেশে অনেক হজ যাত্রী ছিল এখানে এই মসজিদটি ঘুরতে এসেছে। নামাজ পড়ে এখন সবাই বের হয়ে গেছি। নামাজ পড়ার জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, প্রচুর পরিমাণে বাতাস আর খোলা একটি জায়গার মধ্যে। সত্যি নামাজ পড়ার এই জায়গাটা সবার ড্রিম প্লেস থাকে। নামাজ পড়ার পর আমি চেয়েছিলাম জায়গাটার ভিডিও করে রাখতে, কিন্তু সময় স্বল্পতার কারণে আর ভিডিও করা হয়নি। কর্নিশের এই অংশে আমি আরেকবারও এসেছি এবং এটার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতেও পারেন। ওই টাইমটা ঈদের কারণে এই জায়গাটা খুবই সুন্দর ছিল। কর্নিশে মূলত বৃহস্পতিবার আর শুক্রবার অনেক ভিড় দেখা যায়, এছাড়া নর্মাল দিনে ভিড় কমই থাকে। কর্নিশে অনেকগুলোই ভিডিও থাকার কারণে আমি ওই দিন অনেক কমই ভিডিও করেছিলাম, যেহেতু আমার চ্যানেলে ভিডিও আছে। আর সবার সাথে একসাথে ঘুরতে অনেক ভালো লাগছিল। এইদিকে হাঁটতে হাঁটতে পাশে দুইটি কিউট কিউট বিড়াল ছিল। সৌদি আরবের প্রায় সব জায়গায় বিড়াল দেখা যায়। এখানে সমুদ্রের পাশ দিয়ে অনেকগুলো বেঞ্চ করা থাকে। শুধু সমুদ্রের পাশ দিয়েই না, যাওয়ার মাঝখানে মাঝখানে কিছু কিছু বেঞ্চ করা থাকে, যাতে মানুষ এখানে বসে রেস্ট করতে পারে বা খাওয়া দাওয়া করতে পারে। কিছুক্ষণ যাওয়ার পরপরই আমরা এই সমুদ্রের কিনারে এসে দাঁড়িয়েছিলাম। সমুদ্রের পানিটি এতই স্বচ্ছ যে নিচে মাছ, কাঁকড়া যাই আছে সব দেখা যাচ্ছে। পাশে দিয়ে এই স্কুটারগুলো ভাড়া দিয়ে চালানো যায়। এখানে কিছু সময় নির্ধারণ করা থাকে, এই সময়ের মধ্যে এখানে চালিয়ে আবার রিটার্ন করতে হয়। বাচ্চাদের খেলার জন্য এখানে গাড়ির রাইডসও আছে। কর্নিশে কিছুক্ষণ ঘোরাঘুরি আর টুকটাক খাওয়া দাওয়ার পর আমরা চলে যাই সেন্টার পয়েন্টে।
আমরা সেন্টার পয়েন্টের সেকেন্ড ফ্লোরে ছিলাম। এই সেকেন্ড ফ্লোরটি সম্পূর্ণ ঘরের আসবাবপত্র সাজানোর জন্য। আর ফার্স্ট ফ্লোরটির ভিডিও করা হয়নি। ফার্স্ট ফ্লোরে কাপড়, জুতা, ব্যাগ সবই পাওয়া যায়। এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর। আমি এখানে কিছু কিছু প্রোডাক্টের দাম দেখিয়ে দেব বা বলে দিব। প্রত্যেকটি ল্যাম্পলাইট অসম্ভব সুন্দর ছিল। সামনের এই ল্যাম্পলাইটটির প্রাইস ছিল 279 রিয়াল। আর এখানে অনেক ধরনের বাটি যেগুলোর প্রাইস হচ্ছে 23 বা 15 রিয়ালের মধ্যে। আমার কাছে সুগার রাখার এই পটগুলো অনেক সুন্দর লেগেছে। এগুলোর প্রাইস ছিল 28 রিয়াল। যা যা প্রয়োজনীয় জিনিস সবই এখানে পাওয়া যায়, তাই এখানে আসা। এখান থেকে অনেক কিছুই চাচি ঘরের জন্য কেনাকাটা করেছে। বিভিন্ন রঙের এই বাটিগুলোর প্রাইস ছিল 21 রিয়াল করে, আর কাচের বাটিগুলোর প্রাইস ছিল কিছু কিছুর 63 রিয়াল করে। এই কাপ পিরিচের সেটগুলো অসম্ভব সুন্দর ছিল। এই দিকটাতে অনেক সুন্দর সুন্দর হ্যান্ড ওয়াশের বোতল পাওয়া যায়। এগুলো অনেক এক্সপেন্সিভ, কিন্তু অফার ছিল ঈদ উপলক্ষে। এই দিকটাতে সব ওয়াশরুমে যাবতীয় জিনিস পাওয়া যায়। এই হ্যান্ড ওয়াশের বোতলটির দাম ছিল প্রথমে 49 টাকা, পরে হয়েছে 39 টাকা। এই দিকটাতে বিভিন্ন রকমের ডাইনিং টেবিল পাওয়া যায়, আর এই পাশে বিভিন্ন রকমের কমফোর্ট, বিছানার চাদর, বালিশ, কভার, বালিশ সবই পাওয়া যায়। এই কমফোর্টটি প্রাইস ছিল 59 রিয়াল করে।
কমফোর্টগুলোর প্রাইস ছিল 479 রিয়াল, 319 রিয়াল করে। এই সেন্টার পয়েন্টটি অনেক বড়, তাই কিছু কিছু জায়গা জুড়ে সম্পূর্ণ রুমের ডেকোরেশন করে দেওয়া হয়েছে। এই ডাইনিং টেবিলটির প্রাইস 10,399 রিয়াল। ঘুরে ঘুরে অনেক কিছু কেনাকাটার পর এখন চলে যাওয়ার সময়। বাসায় যাওয়ার পথের ভিডিও নিতে পারিনি। আমি চেষ্টা করেছি আপনাদের সবকিছুই দেখাতে। আর যদি আমার ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে তবে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি এরকমই ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।